আজ আলোচনার বিষয় এটাই, যে টপিকের উপর রিডিং করব। টপিকটা হলো, তুমি যে মানুষের সাথে সম্পর্কে রয়েছো, সেটা কন্ট্যাক্ট হতে পারে, নো কন্ট্যাক্ট হতে পারে, লেস কন্ট্যাক্ট হতে পারে, সেই মানুষটির সাথে পুনর্মিলন কি হবে বা সেই মানুষটির সাথে বিয়ে কি হবে, সেটাই কিন্তু আজকের আলোচনার বিষয়, সেটাই কিন্তু আজকে আমি দেখব। সো হ্যালো এভরিওয়ান, রাধে রাধে, ওয়েলকাম টু কাজল ট্যারো ট্রিপলেট চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো অ্যান্ড পজিটিভ এনার্জিতে আছো, কারণ পজিটিভ এনার্জিতে না থাকলে ট্যারো কিন্তু পজিটিভ দেয় না। সো ট্যারো থেকে পজিটিভ চুপ পেতে হলে সবার ফার্স্ট তোমাকে পজিটিভ থাকতে হবে। তুমি যদি পজিটিভ থাকো, তোমার লাইফে পজিটিভিটি ভরে ভরে আসবে। ওকে, চলো, যারা এখনও অবধি আমার চ্যানেলে নতুন আছো, আজকের দিনে দাঁড়িয়ে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করা হয়নি, জলদি সাবস্ক্রাইব করে ফেলো। আজকের রিডিং শুধুমাত্র আমার সাবস্ক্রাইবারদের জন্য, কারণ আমি পুল ছেড়েছিলাম, তো পুলে এই ভোটটাই বেশি এসেছিলো, তো দেন সেটাই করব। পুনর্মিলন বা বিয়ে কি সম্ভব? চলো, যারা পার্সোনালভাবে রিডিং বা গাইডেন্স নিতে চাইছো, ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, সেখান থেকে যোগাযোগ করতে পারো। দেন এছাড়া তোমার এনার্জি কানেক্ট করে নাও আমার সাথে। দেখে নেব প্রথমে তোমাদের সম্পর্কের বর্তমান সিচুয়েশন। ওকে, প্রথমে দেখব তোমাদের সম্পর্কের বর্তমান সিচুয়েশন কি আছে। থ্যাংক ইউ ডিভাইন অ্যাঞ্জেল, থ্যাংক ইউ স্পিরিট অ্যান্ড গাইড। প্লিজ গাইড করুন আমার সাবস্ক্রাইবাররা, তাদের বর্তমান সিচুয়েশন কি আছে রিলেশনের। 6 of Wands, Eight of Swords, the World, 3 of Swords. ওকে, বটম হতে থেকে দ্য সান। দেখো, রিলেশনের বর্তমান সিচুয়েশান আমি খুব একটা ভালো পাচ্ছি না, ঠিক আছে। এজ এ কোনো একটা টাইম আমি এটা এখানে ফার্স্ট টাইম যেটা বলবো, ফার্স্ট যেটা পেয়েছি 6 of Wands, তো ডেফিনেটলি সম্পর্কটা খুব ভালো জায়গায় ছিল, ঠিক আছে। সম্পর্কটা খুব ভালো জায়গায় ছিল। এই সম্পর্কটার মধ্যে অনেক স্বপ্ন ছিল, অনেক কিছু স্বপ্ন দেখেছিলে এই সম্পর্কটাকে নিয়ে দুজনেই। তুমি একা বলবো না, ঠিক আছে, এখানে আমি তুমি একা বলবো না, দুজনেই অনেক স্বপ্ন দেখেছিলে, এবং সেটা কোনোভাবে না স্ট্যাবেল হয়নি। সেটা সেই মুহূর্তে দাঁড়িয়ে বা সেই সময় দাঁড়িয়ে স্বপ্নগুলো বা কথা দেওয়া যেগুলো, সেগুলো কোথাও স্ট্যাবেল হয়ে ওঠেনি, পরিপূর্ণ হয়ে ওঠেনি, পরিপূর্ণতা পায়নি। কিন্তু প্রচুর পরিমাণে সম্পর্কের মধ্যে পরিপূর্ণতা তোমরা চেয়েছিলে। ওকে, একটা যেটা ফার্স্ট আমি জিনিস বলবো, তোমাদের এই সম্পর্ক নষ্ট হওয়ার পিছনে, ওকে, কারণ এখানে বটম থেকে তার সানের কার্ড পেয়েছিলাম, কিছু কানেকশান তো এই সম্পর্কের মধ্যে ছিল, আর এখনও বর্তমানে আছে, বেঁচে আছে, এই সম্পর্কের কানেকশান এখনও বেঁচে আছে। এই মানুষটির মন মস্তিষ্কে এখনও তুমি আছো, ঠিক আছে। এই মানুষটি এখনও তোমার কথা ভাবে, এখনও তোমার কথা চিন্তা করে, কিন্তু কেন জানি না আমার এটা মনে হচ্ছে আজকের এনার্জি থেকে বলবে যে তোমাদের কাদের, যে এই সম্পর্কটা পাবলিকের সামনে আসার পরে বা ফ্যামিলির সামনে আসার পরে, তারপর থেকেই সম্পর্কটা নষ্ট হওয়া শুরু হয়। একটা ফ্যামিলি প্রবলেমস, বাধা, ফ্যামিলির আটকানো, ফ্যামিলির না করা, এই জিনিসটা কিন্তু রয়েছে, ঠিক আছে। এই সম্পর্কের মধ্যে একটা হার্টব্রেক সিচুয়েশন, কষ্টের জায়গা অ্যাট প্রেজেন্ট রাইট নাও এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি।
রিলেশনের বর্তমান সিচুয়েশান দেখি তো এখান থেকে বলবো যে এই হার্টব্রেকটা কোথাও গিয়ে তোমাদের দুজনের মধ্যেই হয়েছে, ঠিক আছে? এই যে স্টাক সিচুয়েশানটা, এই সিচুয়েশানটা দুজনেই ফেস করছো অ্যাট প্রেজেন্ট রাইট নাও, এই মোমেন্টে দাঁড়িয়ে, ঠিক আছে? এইটা তোমাদের রিলেশনের বর্তমান এনার্জি আমি দেখতে পাচ্ছি। কন্ট্যাক্ট নেই, আর মানে এখানে আমি দুটো, মানে যদি আমি স্পেসিফিক্যালি সেইভাবেই বলি, কিছু কিছু মানুষের ক্ষেত্রে বলবো কন্ট্যাক্ট রয়েছে, কিছু কিছু মানুষের ক্ষেত্রে বলবো কন্ট্যাক্ট নেই, ঠিক আছে? যেমন এখানে 6 অফ ওয়ান্ডস আছে, দ্য ওয়াইল্ড রয়েছে, তো অ্যান্ড এখানে 8 and 3, তো অন অফ সিচুয়েশনের লোক বেশি, মানে কমিটমেন্টটা ঠিক পাচ্ছ না এই সম্পর্কটার মধ্যে থেকে। এই হচ্ছে এনার্জি রিলেশনের। সো আমি দেখব যে তোমার পার্টনারের কারেন্ট এনার্জি কী আছে, তোমার পার্টনারের কারেন্ট এনার্জি, কারণ সম্পর্কটা কোথাও একটা স্টাক হয়ে গেছে, কোথাও ভেঙে চুরে তছনছ হয়ে গেছে। সো আমি এখানে দেখবো তোমার পার্সনের কারেন্ট এনার্জি। পার্সনের কারেন্ট এনার্জি কি আছে? ডেভিল এনার্জি ফার্স্ট, পার্টনারের জাজমেন্টের এনার্জি, দ্য ফুলের এনার্জি, নাইট অফ পেন্টিকলসের এনার্জি। ওকে, বটম হতে থেকে 4 অফ শর্টস। দেখো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, এই মানুষটি তোমার প্রতি একটা অ্যাট্রাকশান টান রয়েছে। ফার্স্ট আমি বলবো এই মানুষটি তোমার প্রতি একটা অ্যাট্রাকশান টান, সেটা যেরকমই হোক না কেন একটা আছে। কোথাও না কোথাও এই মানুষটি আজও তোমার প্রতি অ্যাডিক্টেড, হয়তো সে প্রকাশ করে না। কেন প্রকাশ করে না, অনেকে প্রশ্ন আসে। এখানে নাইট অফ পেন্টিকলসের এনার্জি দেখতে পাচ্ছি, অ্যান্ড এদিকে তোমার 4 অফ শর্টসের এনার্জি দেখতে পাচ্ছি, ঠিক আছে? প্রকাশ না করার কারণ যেহেতু একটা ফ্যামিলি প্রবলেম দেখতে পেয়েছিলাম, তো একটা আটকানো সিচুয়েশান আমি দেখতে পেয়েছিলাম। ডেফিনেটলি দেখতে পাচ্ছি মানুষটা এই মুহূর্তেরই প্রচণ্ড একাকিত্বের মধ্যে রয়েছে, নিজেকে না গুটিয়ে নিয়েছে, নিজেকে একা করে নিয়েছে। এবং প্রতিনিয়ত আমি একটা জিনিস বলবো, এখানে জাজমেন্টের এনার্জি এখানে যেটা বলছে, এই মানুষটি জাজমেন্ট চাইছে ইউনিভার্সের কাছে, মানে কোথাও গিয়ে সবটা সময়ের হাতে ছেড়ে দেওয়া, সবটা ইউনিভার্সের হাতে ছেড়ে দেওয়া, ইউনিভার্সের কাছে স্যালেন্ডার করে দেওয়া, এই জিনিসটা আমি দেখতে পাচ্ছি। ফুলের এনার্জি দেখো, নিউ বিগিনিংয়ের ইচ্ছা তো রয়েছে। ফুল মিন্স নিউ বিগিনিং। যারা আমরা দেখছি, যারা আমরা এতদিন ধরে রিডিং করছি, এতদিন ধরে রিডিং দেখছো, জানো দ্য ফুল রিপ্রেজেন্ট করে নিউ বিগিনিংকে, নিউ স্টার্টিংকে। ডেফিনেটলি একটা নিউ বিগিনিং, নিউ স্টার্টিংয়ের ইচ্ছা আছে, ভাববে এই মানুষটি, ডেফিনেটলি ভাবে তোমার সাথে যে কথাগুলো, যে স্বপ্নগুলো তোমরা একসাথে দেখেছিলে, সেগুলো পূরণ করতে হবে তাকে। কিন্তু কোথাও না কোথাও গিয়ে বলবো যে এই মানুষটি একটা যে অ্যাকশান নেবে, একটা যে রিস্ক নেবে, একটা যে স্টেপ নেবে, সেটা নিচ্ছে না। এ শুধু ইউনিভার্সের কাছে প্রে করে যাচ্ছে যে সম্পর্কটা যাতে ঠিক হয়ে যায়, যে সম্পর্কটা যাতে ভালো হয়ে যায়, যা প্রবলেম ছিল তো প্রবলেমগুলো আমাদের সলভ হয়ে যাক, এই জিনিসটা আমি মানুষটির মধ্যে দেখতে পাচ্ছি। প্রে করছে, চাইছে, মানে চাওয়া আছে যে সব ঠিক হয়ে যাক, আমরা এক হই, এই চাহিদাটাই মানুষটির মনে রয়েছে। কিন্তু এই মানুষটি নিজে থেকে কিছু করছে না। ওকে, এই মানুষটি নিজে থেকে কিছু করছে না, আর করলেও খুব তাড়াহুড়ো করে কিন্তু করবে না, কারণ নাইট অফ পেন্টিকলসের এনার্জি দেখো, এখানে সে যদি তোমাকে চুজও করে নেয় যে আমাকে তোমার সাথে চলতে হবে বা তোমাকে বিয়ে করতে হবে, তোমার সাথে থাকতে হবে, তো এই যদি চুজও করে নেয়, তো আমি বলবো এ খুব তাড়াহুড়ো এর মধ্যে নেই, খুব ফাস্ট এনার্জিতে নেই।
তোমাকে এই মানুষের থেকে মানে যে অফারটা তুমি চাইছো, যে বিয়ে হবে কি না, বা কমিটমেন্টের যে অফারটা বা পুনর্মিলনের যেটা অফারটা, এটা হবে, বাট অনেকটা টাইম ওয়েট করতে হবে তোমাকে এর জন্য। ঠিক আছে, তো রিস্কটাই মানুষটি কেন নিচ্ছে না আমি সেটা দেখব। ঠিক আছে, এখানে প্রশ্ন আসবেই যে চাইছি যখন, তাহলে সে এই মুহূর্তে দাঁড়িয়ে, এই সময় দাঁড়িয়ে সে রিস্কটা কেন নিচ্ছে না? কারণটা কি? নিশ্চয়ই কোনো কারণ আছে। কী কারণে সে রিস্ক নিচ্ছে না, কী কারণে সে স্টেপ নিচ্ছে না তোমার প্রতি বা তোমার জন্য? কী কারণে রিস্ক বা স্টেপ নিচ্ছে না, কারণটা কি? থ্যাংক ইউ। ওকে, কারণ এখানে পেজ অফ কাপস, দেখো আচ্ছা আমি আরেকটা কার্ডস নিই, এখানে যেটা আসছে আর একটু ক্লিয়ার হয়ে যাবে। 3 অফ পেন্টিকলস, দেখো এখানে একটা থার্ড পার্টি ইনভলভ রয়েছে, এখানে একটা থার্ড পার্টি ইনভলভ রয়েছে। অ্যান্ড থার্ড পার্টি এখানে আমরা কিন্তু এখানেও 3 অফ সর্টস যেখানে পেয়েছিলাম, সো এখানেও থার্ড পার্টির কারণে একটা হার্ট ব্রেক সিচুয়েশান তোমাদের সম্পর্কের মধ্যে চলছে, সেটা কিন্তু ছিল। জাস্ট এখানেও কিন্তু ক্লিয়ার হয়ে গেল যে এই মুহূর্তে তোমার পার্সনটি কেন এগোচ্ছে না, কারণ এখানে একটা থার্ড পার্টি সিচুয়েশান রয়েছে। থার্ড পার্টির কারণেই মানুষটি কিন্তু এগোতে পারছে না, তৃতীয় ব্যক্তির কারণে। ওকে, অ্যান্ড এই মুহূর্তে এই তৃতীয় ব্যক্তির সাথে তার কেরিয়ার লাইফ রিলেটিভ কোনো রকম কোনো সম্পর্ক থাকতে পারে। কর্মের জায়গা, মানে যেখানে কাজ করে সেরকম কর্মের জায়গায় কোনোভাবে এই মানুষটির আলাপ এই থার্ড পার্টির সাথে, এই একটা কিন্তু দেখতে পাচ্ছি। সো আই থিঙ্ক তোমাদের কাছে অনেকটাই ক্লিয়ার ব্যাপারটা, কেন রিস্ক নিচ্ছে না, কেন স্টেপ নিচ্ছে না। ডেফিনেটলি একটা থার্ড পার্টি রয়েছে, এবং এই থার্ড পার্টির সাথে না এরা থার্ড পার্টিরা কোথাকার, যদি বলো যে থার্ড পার্টি কোথা থেকে এলো, থার্ড পার্টির সাথে ভালোবাসার সম্পর্ক, তাই এখানে বলবো এই মানুষের যেখানে কর্মজীবন না কাজ করে, যে জায়গায় কাজ করে, যদি কোনো অফিস বা যেখানে কাজ করুক না কেন, এর কর্ম লাইফের সাথে যুক্ত এই থার্ড পার্টি। ঠিক আছে, এবং এই থার্ড পার্টি কিন্তু তোমার সাথে সম্পর্ক থাকাকালীনই এসেছিল। ঠিক আছে, অ্যান্ড প্রেজেন্ট রাইট নাও এই থার্ড পার্টি এখনও রয়েছে। ঠিক আছে, স্টিল নাও আমি থার্ড পার্টি দেখতে পাচ্ছি এখানে। আর তা বলে কি থার্ড পার্টির সাথে কমিটেড? না, থার্ড পার্টির সাথে কমিটেড নয় কিন্তু এখানে। ওকে, এখানে কিন্তু থার্ড পার্টির সাথে কমিটেড নয়। সো এখানে আমি দেখব যে থার্ড পার্টি রয়েছে, তারপরেও কি এই সম্পর্ক তোমাদের এক করবে? পুনর্মিলন কি সম্ভব? বিয়ে কি সম্ভব এই মানুষটির সাথে তোমার? এই মানুষের সাথে বিয়ে কি তোমার সম্ভব? থার্ড পার্টি আছে, তারপরেও দেখব যে আগামী দিনে এই মানুষটির সাথে তোমার বিয়েটা কি সম্ভব? 8 অফ ওয়ান্ডস, দেখো কমিউনিকেশন তো একটা হবে, কমিউনিকেশন কিন্তু একটা আমি দেখতে পাচ্ছি এই সম্পর্কের মধ্যে। 8 অফ ওয়ান্ডস যেটা বলছে যে হ্যাঁ, ইয়েসের এনার্জি রয়েছে। অ্যান্ড দ্য এম্পায়ার কনফার্ম, দেখো এইটুকু তুমি কনফার্মেশন রাখতে পারো। ঠিক আছে, যে থার্ড পার্টির সাথে সম্পর্ক আছে, তারপরেও কোথাও না কোথাও গিয়ে তোমাদের এই সম্পর্ক পুনর্মিলন হওয়া বা বিয়ে অবধি যাওয়ার সম্ভাবনা রয়েছে, গ্রোথ আছে এখানে। 100% কনফার্ম গ্যারেন্টিড আমি যে এই সম্পর্কে গ্রোথ আছে। ডেফিনেটলি থার্ড পার্টি ছেড়ে আসবে, মনে প্রশ্ন চলছিল না, দেখো এখানে কিন্তু দিয়ে দিচ্ছে থার্ড পার্টি ছেড়ে আসবে, কারণ তার মনে কোথাও না কোথাও তুমি আছো, এবং এই মানুষটিও কোথাও জানে, এই মানুষটির মনের ভিতরে তোমার যেমন জায়গা রয়েছে, এবং এই মানুষটি এটাও মনে মনে জানে যে তুমি এই মানুষটিকে ভালোবাসো, তুমি এই মানুষটিকে ওয়েট করে আছো, মানুষটির জন্য অপেক্ষা করে আছো। এটাই তোমাদের সম্পর্কের প্লাস পয়েন্ট। এই প্লাস পয়েন্টই কিন্তু তোমাদের আবার এক করবে, এই প্লাস পয়েন্টের জন্য কিন্তু এই মানুষও তোমার দিকে আসবে।
কারণ কোথাও না কোথাও আমি কি বললাম যে মানুষটি কিন্তু তোমাকে সিলেক্ট করেছে, থার্ড পার্টি থাক, থার্ড পার্টিতে যাবো না, থার্ড পার্টি থাক। ওকে, থার্ড পার্টির কার্ডটা রেখেছি দেখো কোথাও, মানে সাজানোর জন্য হলেও থার্ড পার্টিটা রেখেছি, কিন্তু দেখো ডেভিলের নিচে। ঠিক আছে, সো আশা করি থার্ড পার্টি নিয়ে কিছু বলতে লাগবে না, কিন্তু থার্ড পার্টি বেরিয়ে যাবে। কোনো রকম কোনো নেগেটিভ বা গ্রহ নক্ষত্রের যে প্রবলেমসের কারণে একটা থার্ড পার্টি এসছে, স্টিল নাও হয়তো। আচ্ছা, তোমাদের কাছে একটু ক্লিয়ার করে দিই, এই থার্ড পার্টি কি বর্তমানে আছে? বর্তমানে এই সম্পর্কের মধ্যে থার্ড পার্টির জায়গাটা কেমন? তোমাদের সম্পর্ক তো গ্রোথ হচ্ছে, পুনর্মিলন কনফার্ম, বিয়েটাকে তো কনফার্ম, তো থার্ড পার্টি বর্তমানে কি এখনও আছে? সম্পর্ক কেমন থার্ড পার্টির সাথে? এটা দেখে দিলে তোমাদের আরও সুবিধা হবে। The high priestess. ওকে, বটম দিকে টু অফ সর্টস। আর কিছু বলা লাগে? থার্ড পার্টির সাথে সম্পর্ক খুব একটা বর্তমানে খুব একটা ভালো জায়গায় নেই, বাট থার্ড পার্টি কোনোভাবে চেষ্টা করছে তোমার পার্সনকে অ্যাপ্রোচ করার, তোমার পার্সনকে আটকে রাখার চেষ্টা করছে, মিথ্যে কথা কেন বলার নেই। থার্ড পার্টি স্টিল নাও চেষ্টা করছে, কিন্তু তোমার পার্সন এই মুহূর্তে কিন্তু থার্ড পার্টির সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছে। ওকে, চলো, এই হলো তোমাদের প্রশ্নের উত্তর। সো দেখবো ইউনিভার্স তোমাকে কি গাইড করছে, ইউনিভার্স তোমাকে কি বলছে, ইউনিভার্সের তরফ থেকে তোমার জন্য কি মেসেজ আছে। আচ্ছা, ফ্রেন্ডলিনেস এর কার্ড। দেখো, একটা জিনিস তোমাকে ফার্স্ট আমি বলবো যে সকলকে মনের কথা খুলে বলবা না, ঠিক আছে? নাম্বার 2, ডেফিনেটলি মানে বিশ্বাস করে বন্ধু ভেবে বলে ফেলো, তারপরে গিল্ট ফিল করো যে কেন বললাম। তুমি যাদের কাছে কিছু বলছো তারা বন্ধু হিসেবে শুনছে, কিন্তু পরবর্তীতে সেটা শত্রু হিসেবে কাজ করছে। দেখো, একটা জিনিস বলি, এমন কেউ তোমার জীবনে আছে যে তোমার ইমোশনাল নিয়ে খেলছে, ঠিক আছে? তোমার ইমোশনাল লাইফ নিয়ে, তোমার মন নিয়ে খেলছে, কেউ তো আছে। তো খুব, আর একটা জিনিস ইউনিভার্সের তরফ থেকে যেটা আরেকটা মেসেজ আসছে, দেখো একটা জিনিস যদি তুমি ফিল করতে পারছো, ওকে, বা যদি তোমার হাতে প্রমাণ রয়েছে, বর্তমানে এই মানুষটি দু নৌকায় পা দিয়ে চলছে, মানে তুমি প্লাস থার্ড পার্টি। এখানকার এনার্জি যেটা পেলাম আমি তোমাকে সেটা বললাম। তারপরেও তো তুমি সম্পর্কের মধ্যে রয়েছো, তুমি দেখতে পাচ্ছ, তোমার চোখে যদি এখনও তোমার পার্টনার থার্ড পার্টির সাথে রয়েছে, তো ডেফিনেটলি এই মানুষকে ত্যাগ করে দেওয়াই বেস্ট হবে, ঠিক আছে? তো দেখবো আর কি মেসেজেস আছে তোমার জন্য, আর কি মেসেজেস রয়েছে তোমার জন্য। নো নিড টু ওয়ারি, চিন্তা করো না, এত চিন্তা করার কিছু নেই। অ্যাঞ্জেল বলছে বেশি ডিপ্রেশনে থেকো না, বেশি চিন্তা করো না, পারফেক্ট টাইম। দেখো, সময়ের বাইরে তো তুমি কিছু পাবে না, তাই না? সময়ের বাইরে কি তুমি কিছু পাবে? সম্ভব নয়। একটা প্রাণ যখন সৃষ্টি হয়, ঠিক আছে, এই যে একটা প্রাণ, এখানে তো সেই প্রাণের কার্ডটি এসছে, আর প্রাণ নিয়েই কথা বলছি। একটা প্রাণ যখন সৃষ্টি হয় 8 মান্থ 9 মান্থ টাইম লাগে, তাই না? একটা প্রাণকে পৃথিবীর আলো দেখাতে হলে একটা মা বা একটা মহিলাকে 9টা মাস ওয়েট করতে হয়, তার জন্য তাকে কতটা তীব্র যন্ত্রণা সহ্য করতে হয়, তাই না? সে চাইলেই আজকে প্রাণের মানে হয়ে কালকেই ডেলিভারি করে নিতে পারে না, ঠিক আছে? তো এটাই যে তোমাকে পারফেক্ট টাইমের জন্য ওয়েট করতে হবে, এত চিন্তা করে কাজ নেই। যেটা যখন হওয়ার সেটা তখন হবে, তুমি চাইলেও পারবে না, ঠিক আছে? যেমন
একটা একটা প্রাণের উদাহরণ দিলাম, হয়তো অনেকে বুঝলে না, বলি। ধরো তুমি আজকে একটা নতুন ক্লাসে উঠেছো, তোমাকে একটা বছর ওয়েট করতে হবে, তারপর তুমি ফাইনাল পরীক্ষা দেবে, তারপরে গিয়ে সিলেক্ট হবে যে তুমি নেক্সট ক্লাসে উঠলে বা এই ক্লাসে থেকে গেলে। এটা কিন্তু সম্পূর্ণ তোমার হাতে। তুমি সারা বছর যদি ভালোভাবে পড়াশোনাটা করো, সারা বছর যদি ভালোভাবে পড়াশোনার দিকে ধ্যান দাও, তাহলে অবশ্যই তুমি নেক্সট ইয়ার নেক্সট ক্লাসে চলে যেতে পারবে। আর যদি না করো তাহলে এই ক্লাসেই থেকে যাবে, ঠিক আছে? তো যেটাই হোক, সেটা তো একটা জার্নি, একটা টাইম, একটা টাইম, সেই টাইম অবধি তোমাকে ওয়েট করতেই হবে। ব্যাপার হচ্ছে একটা পারফেক্ট টাইম। সময়ের আগে কিছু হবে না, সময়ের পরে কিছু হবে না, ঠিক সময় ঠিক হবে যেটা হওয়ার। ডোন্ট স্টপ। তাহলে তুমি থেমে থাকবে? সময়ের কাজ করবে, তুমি তোমার কাজ করো, তুমি থেমে যেও না, ঠিক আছে? লুক ফর এ সাইনগুলোকে ফলো করো। তোমার সামনে অনেক রকম সাইন ইউনিভার্সের তরফ থেকে আসছে, সেই সাইনগুলোকে ফলো করো এবং সাইনগুলোকে না দু হাতে রিসিভ করো। হেলথ ইস্যু কিছু প্রবলেম থাকলে হেলথের দিকে একটু ধ্যান দাও, দরকার রয়েছে। লাইফে বিগ হ্যাপি চেঞ্জেস আসছে। তোমার কোচ দেখো, ইউ আর রেডি। এখন বটার মধ্যে দেখে দেখো, লেট গো আর ডেকে ইয়েসও উকি মারছে। তো তোমাকে অ্যাকসেপ্ট করার ক্ষমতা রাখতে হবে, ওকে, যে হ্যাঁ আমি এটাকে অ্যাকসেপ্ট করতে রাজি, আমি এটাকে পেতে রাজি। তাহলে দেখবে সব ঠিক হয়ে যাবে। আজকে ওর অ্যাঞ্জেল কার্ড এখানে আবার এসছে আজকে রিডিংয়ে। তো অ্যাঞ্জেল থেরাপি নিতে পারো, অ্যাঞ্জেল কলিং করতে পারো। একজন আমাকে প্রশ্ন করেছিলে, মানে প্রশ্ন না, কমেন্ট করেছিলে যে অ্যাঞ্জেল কলিং নিয়ে ভিডিও বানাতে। ইউটিউবে প্রচুর ভিডিও পেয়ে যাবে, কারণ আমি তো দেখো তোমাদের সামনাসামনি এসে ভিডিও বানাই না, তো আমি তোমাদের কাছে এক্সপ্লেন করতে মানে ঠিকভাবে বলে বোঝাতে পারবো না, সেই কারণে আমি তোমাদের এটা নিয়ে কোনো ভিডিও বানাচ্ছি না। সো আগামীতে যদি আমি কোনোদিনও সামনাসামনি এসে ভিডিও করি তখন অবশ্যই বানাবো। এছাড়া আমি তোমাদের সাজেস্ট করবো, ইউটিউবে এরকম ভিডিও প্রচুর পেয়ে যাবে, লাখো পেয়ে যাবে। সেখান থেকে দেখে যেটা তোমার বেস্ট মনে হয় তুমি সেটা করো, ওকে? লাইফে সব কিছু ঠিক হয়ে যাবে, কনফার্ম। চলো, এই ছিল তোমার জন্য এনার্জি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্টে নিজের মূল্যবান মতামত জানাতে ভুলো না। মূল্যবান মতামত জানাতেই পারো, তাহলে কেউ কোশ্চেন করবে না। এছাড়া যদি তোমরা কেউ পার্সোনালভাবে রিডিং বা গাইডেন্স নিতে চাইছো আমার থেকে, অবশ্যই ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারো। পার্সোনাল রিডিং ফ্রিতে দেওয়া হয় না, পেমেন্ট করতে হয়। নর্মাল, খুবই নর্মাল চার্জ আমার, খুব হাইফাই চার্জ আমি রাখি না, তো যোগাযোগ করতে পারো, ওকে? চলো, যদি রিডিং নাও তবে না, অযথা হোয়াটসঅ্যাপ করবে না, ঠিক আছে? রাধে রাধে। আর সাবস্ক্রাইব করে ফেলো ফটাফট।